গ্রীষ্মের খরতাপে পুড়ছে সারা দেশ। তীব্র গরমে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। আবহাওয়া অফিস জানায়, সারা দেশের উপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। এ অবস্থা আরও এক সপ্তাহ থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। প্রখর রোদে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। গ্রীষ্মের খরতাপ যেন ধারণ করেছে রুদ্র মূর্তি, যাতে পড়ছে রাজপথ, দুর্বিষহ হয়েছে জনজীবন। কেবল সিলেট ছাড়া এই দাবদাহ বয়ে যাচ্ছে দেশের প্রতিটি জেলায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বলছেন, 12 মের পর বৃষ্টি হলে কিছুটা প্রশমিত হতে পারে এই দহন দৈত্য। রাজধানীর মতো তাপমাত্রার পরদে নাজেহাল ঢাকার বাইরের জনজীবনও। গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 39 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে সর্বোচ্চ ছিল রাজশাহী ও চুয়াডাঙ্গায়। 40-43-এর মতো সেলসিয়াস চলছে তাপমাত্রা। তো সামনে যদি বৃষ্টি হয় তাহলে ভালো লাগবে। কোনো ফ্যান আছে, ফ্যান থাকলেও ফ্যানের কাজ হয় না, প্রচুর গরম। আর গরমে তো সহ্য করতে পারছি না। গরম বলতে আমার তো সহ্য হচ্ছে না, ঠিক আছে, তোর না ফাইরে থাকতেছি। গরমের জন্য আমাকেও খারাপ লাগে, আমি মাঝে মাঝে তো মাঠে আগ্রেস খাই নিলাম। আবহাওয়াবিদ বলছেন, আগামী 18 বা 19 মের পর থেকে দাবদাহ কমে ধীরে ধীরে স্বস্তি ফিরতে পারে। ধীরে ধীরে আস্তে আস্তে অনেক জেলা থেকে আস্তে আস্তে প্রশমিত হতে পারে। তবে খুলনা, রাজশাহীর কিছু অংশ, বরিশাল এবং চিটাগাংয়ে অনেক জায়গায় তাপপ্রবাহ থাকতে পারে। তো পুরো দেশ তাপপ্রবাহ মুক্ত হতে গেলে একটু সময় দিতে হবে, মানে অপেক্ষা করতে হবে আমাদের 18-19 তারিখ পর্যন্ত। চলমান মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ এই আবহাওয়াবিদের। পুরোপুরি জেলা বাংলাদেশ। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।